আজকে ছিল আমাদের ঈদের পঞ্চম দিনের ঘোরাঘুরি। ঈদে আমাদের কোথাও নিয়ে যায়নি ঘুরতে, এজন্য আমাদের মা ছেলের অনেক মন খারাপ ছিল, কিন্তু অবশেষে ঘুরতে নিয়ে যাওয়ার দিন আসলো। আজকে ঈদের পঞ্চম দিন। দুই মা ছেলে রেডি হয়ে তার পাপার সাথে চলে গেছিলাম আজকে আমাদের এলাকার এই পাকরাইলের বিলে। এখানে দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু ঈদের সময় আসলে পা ফেলার মতো জায়গা থাকে না। তো এই জন্য আমরা আজকে চলে গেছিলাম, যে দেখে খুব একটা ভিড়ভাট্টা নেই, আমরা যে ভালোই আনন্দ করছিলাম। এই রোদ গরমে আশপাশটা অনেক ভারী হয়ে উঠছিল, এজন্য আমরা ফ্রেশ এই যে ঠান্ডা শরবত অর্ডার করেছিলাম। ঠান্ডা শরবত খেয়ে কিছুটা অবশ্য স্বস্তি পেয়েছিলাম। যেই একটা রোদ উঠেছিল আজকে, একদিকে বসে আমরা গল্প করছিলাম, অন্যদিকে আমার ছেলে খেলা করে বেড়াচ্ছিল। এরপরে অর্ডার করেছিলাম ঝালমুড়ি। বিয়ের আগে অবশ্য অনেক ঘোরাফেরা করছি, কিন্তু এই যে এখন ছোট বাচ্চা নিয়ে আর তেমন একটা ঘোরাফেরি হয় না। যাই রং ঢং থাকে না কেন তা বিয়ের আগেই থাকে, বিয়ের পরে যতই রং ঢং থাকুক না কেন আর কিছুই থাকে না। এজন্য বলি আপুরা, তোমরা যারাই রিলেশনে আছো, বাচ্চা কাচ্চা হয়নি, তারা এখনই রং ঢং করে বেড়াও, কারণ বিয়ে হয়ে গেলে তারপরে আর রং ঢং চলে না। এই যে তারপরে আমরা একই দিনে গেছিলাম আমাদের এলাকার ভৈরবার সেই বেকায়দা চায়ের দোকানে। বেকায়দা চায়ের দোকানে আমরা বসিনি, ওর পাশে একটা কফি হাউস হয়েছিল, ওই জায়গায় যেয়ে আমার ছেলে বাচ্চাদের অনেক খেলনার জিনিস ছিল, ওগুলো দিয়ে খেলছিল, আমরা অনেক আনন্দ করছিলাম। এখানে বাঁশের অনেক দোলনা বানিয়েছিল, দেখতে অনেক ভালো লাগছিল। আমরা একটু দোল খাচ্ছিলাম। আমার জামাইয়ের একটু পিক তুলতে যে জামাই তুলতে দিচ্ছিল না। তারপরে এই যে বেকায়দা চায়ের দোকানটা আশপাশ দেখছিলাম, ভালোই একরকম ভিড় ছিল, এই জন্য আর কি আমরা বেকায়দা চায়ের দোকানে ঢুকিনি। কিন্তু এই যে পাশের কফি হাউসে চা ব্ল্যাক কফি অর্ডার করেছিলাম, কিন্তু তেমন একটা ভালো না, এজন্য তেমনই রিভিউ দিলাম। তারপরে এই যে আমরা রোমান্টিক মোডে কয়েকটা ছবি তুলছিলাম। এরপরে অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাইটা মাত্রই ভাজা হয়েছিল, তবে চিকেন ফ্রাইটা অনেক টেস্টি ছিল। এরপরে এই যে ঘোরাফেরা শেষ, আমরা চলে যাচ্ছিলাম পাকরাইলের বিলের মাঝখান দিয়ে। যাই হোক, অনেক ঘোরাফেরা করে জামাইয়ের উপর থেকে রাগটা কমে গেল। আসলে মেয়েরা তেমন কিছুই চায় না, মেয়েরা চায় দিন শেষে তার স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে, একটু সময় চায়, একটু যত্ন,